আজ আমরা পৌঁছে গেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার 1 নম্বর রোজভ্যালির মাঠে, যেখানে আগামীকাল রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর একটি উদ্যোগে, আইএসএফের উদ্যোগে যেটা চলছে রক্ততর্পণ ও অধিকার সভা। তো সেই অধিকার সভার প্রস্তুতি আমরা খতিয়ে দেখতে সরজমিনে এসেছি। সেখানে উদ্যোক্তারা রয়েছেন, তারা কি বলছেন আমরা সরাসরি শুনব। আগামীকাল যে আপনাদের প্রোগ্রাম রয়েছে তার প্রস্তুতি কীরকম? প্রস্তুতি এখন আমাদের কাছে প্রস্তুতি চলছে। কালকে সভা হবে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আমাদের, সেটাও হবে। অধিকার সভা হবে, আমাদের দলের চেয়ারম্যান আসছেন। কটা থেকে শুরু হবে এই সভা? আমাদের সভা কালকে 11টা থেকে শুরু হয়ে যাবে। রক্ত ডোনারের কেস। তারপরে আমাদের আইএসএফ চেয়ারম্যান আসবেন বেলা 3টার সময়। প্রস্তুতি কি কি নিয়েছো এবারে? প্রস্তুতি বলতে আমাদের রক্ত অর্পণ শিবির চলবে, তার সাথে সাথেই আমাদের অধিকার সভা, যেটা আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে আমাদের আইএসএফের তরফ থেকে হয়ে আসছে বা হচ্ছে, সেটাই হবে। অধিকার, মানুষের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমাদের যে সভা, মানুষের অধিকার পাইয়ে দেওয়া বা বুঝে নেওয়া যে মানুষের কি কি অধিকার আছে, যেটা আমাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান করে চলেছেন, সেটাই এখানে হবে। সভা করতে গেলে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আছে, এখনো পর্যন্ত কি সেরকম সম্মুখীন হয়েছে? না না না, আমাদের এখানে সেই রকম কোনো বাধা বিপত্তির সম্মুখীন আমরা হইনি। কোনো আশঙ্কা রয়েছে? না, আশঙ্কাও নেই। আপনারা শুনলেন আগামীকালে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিস্তারিত বললেন। তো আমরা সেই মাঠ এবং কি প্রস্তুতি রয়েছে পুরোটাই তুলে দেখাবো। এই মঞ্চ যেখান থেকেই বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন, সেই মঞ্চে বাঁধারও কাজ কিন্তু চলছে সরাসরি। নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো এলাকায়। আর রক্ত অর্পণের জন্য যে ব্যবস্থা রয়েছে সেটাও রয়েছে এখানে। এবং এই মাঠেতেই আগামীকাল অনুষ্ঠিত হবে অধিকার সভা আইএসএফের পক্ষ থেকে। সেখানে ইতিমধ্যে কর্মী সমর্থকরা দলে দলে কিন্তু আসছে, তাদের যে সভায় যাতে মানুষ আসে সেই সম্পর্কেও কিছু আমরা তথ্য জানার চেষ্টা করব। দাদা, আগামীকাল মিনিমাম কত এখানে সদস্য আসতে পারে আইএসএফের? মিনিমাম আমাদের যে রক্ত ডোনারের কেস, রক্ত ডোনার মিনিমাম আপনার ধরতে পারেন 300-র উপর হবে। আর কত কর্মী সমর্থক আসতে পারে বলে? কর্মীর ক্ষেত্রে বলা যাবে না, তার কারণ আইএসএফের উচ্ছ্বাস আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইএসএফের প্রতি মানুষ কতটা আসক্ত। সেক্ষেত্রে বলা যায় যে মিনিমাম তো 5 থেকে 10,000 লোক তো হতেই পারে। কারণ আমাদের দলের চেয়ারম্যান, যিনি এখন পশ্চিমবাংলা বিধানসভার মধ্যে 1 নম্বর বিরোধী বিধায়ক বা পপুলার বিধায়ক বা যাই বলেন, সেটাই মানায়। তো এই যে রক্ত অর্পণ অনুষ্ঠানটা রাখা হয়েছে, এটা কি শুধুমাত্র বিষ্ণুপুরের মধ্যেই সীমাবদ্ধ নাকি জেলা জুড়ে? জেলা জুড়ে নয়, আমাদের অ্যাকচুয়ালি উদ্যোক্তা আমাদের বিষ্ণুপুর বিধানসভার মধ্যেই, কিন্তু ডোনারের ক্ষেত্রে যেখান থেকে খুশি এসে ডোনেট করতে পারে, সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। আপনার নাম? আমিরুল মল্লিক, আইএসএফের একজন কর্মী।